একটা ফটোকপি মেশিন এখানে থাকা যাবে না, সেটা থেকে সার্ভিস দেওয়া যাবে না। আওয়ামী লীগের পার্টি অফিসে পতাকা বিক্রি করে, বিভিন্ন বই বিক্রি করে, তাহলে ওটা একটা বাণিজ্যিক অংশ না? বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুস্তক বিক্রি করে না, প্রকাশনা বিক্রি করে না? সামর্থ্য নাই আমার অতটুকু, আমি কি করব? তারা আমাদের কথা শুনতে চায় না, আমাদের প্রতি ন্যায় বিচার করতে চায় না, তারা স্পেস দিতে চায় না। আমরা যেখানে যেখানে সামর্থ্যে কুলাইছে আমরা পূর্ণ একটা অফিস নিয়েছি, কোথাও টিনের ঘর, কোথাও বেড়ার ঘর, এরকম বিভিন্নভাবে নিয়েছি। যেখানে সামর্থ্যে কুলায়নি সেখানে দেখা যাচ্ছে আমাদের যে সভাপতি, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানের একটা অংশে সে ব্যানার লাগিয়ে রাজনৈতিক কার্যক্রমের জন্য একটা স্পেস তৈরি করেছে। এটা আর পিওর কোনো অংশে এটা তো নিষিদ্ধ কার্যক্রম না যে ইহা করা যাবে না, একটা ফটোকপি মেশিন এখানে থাকা যাবে না, সেটা থেকে সার্ভিস দেওয়া যাবে না। এটা কি নিষিদ্ধ কোনো কার্যক্রম? সামর্থ্য নাই আমার অতটুকু, আমি কি করব? আমরা ওখানে আমাদের কার্যক্রম আছে, যেটুকু পারতেছি সেটুকু করতেছি। এটা যদি নিষিদ্ধ হয় তাহলে আর পেতে লিখে দেখ যে রাজনৈতিক কার্যক্রমে, রাজনৈতিক কার্যালয়ে আপনার হলো কোনো কিছু করা যাবে না। এই যে আওয়ামী লীগের পার্টি অফিসে পতাকা বিক্রি করে, বিভিন্ন বই বিক্রি করে, তাহলে ওটা একটা বাণিজ্যিক অংশ না? বাণিজ্যিক অংশ কি না? তাহলে এটা তো কেন্দ্রীয় কার্যালয়ের কথা বলছি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুস্তক বিক্রি করে না, প্রকাশনা বিক্রি করে না? তারপরে তো এই যে অর্থ আয়ের উৎস, তা আমার যদি কোনো জেলার সভাপতি যদি তার এই অফিসের পাশাপাশি একটা ফটোকপি মেশিন দিয়ে কিছু আয় করতে চায়, ইজ ইট ক্রাইম? এটা কি দুর্নীতি অথবা এটা অপরাধের মধ্যে পড়ে? আমি সেটাই জানতে চাচ্ছি আর কি। আমাদের সামর্থ্য কম, আমরা এইভাবে কিছু জেলায় আছে যে ছোট একটা কার্যক্রম করে সেখানে এমন অফিস আছে যে অফিসের এক কোনায় বা সামনে আমরা একটা চায়ের দোকান বসাই দিছি, ওই চায়ের দোকানের যে ইনকাম হয় সেটা দিয়ে অফিসের ভাড়াটা আমরা দিই। তো এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার তো কোনো একটা আয়ের উৎস থাকা লাগবে। আর আমরা ছোট থেকে আস্তে আস্তে একটু চেষ্টা করতেছি। আম তারেক বলে, তাহলে যেভাবে আমের যে বিষয়ে ট্রোল করে, তার মানে তো আম বিক্রি করে কেউ একজন রাজনীতি করতে পারবে না, এরকম একটা অবস্থা দাঁড় করাচ্ছে। রাজনীতি মানেই কি শুধু মানে টান দিয়ে নিয়ে গলায় পাড়া দিয়ে মানে বান্ডেল বান্ডেল টাকা নিয়ে রাজনীতি? আমরা একটা ছোট পরিসরে চেষ্টা করছি এবং রাজনীতিতে আমরা একদম শিশু, শিক্ষানবিশ। সেই শিক্ষানবিশ হিসেবে যেখানে যতটুকু বুদ্ধিমত্তা কাজ করে, কোনো একটা অন্যায় দেখলে, অসঙ্গতি দেখলে আমরা তুলে ধরি আমাদের চিন্তা দিয়ে, আমাদের গবেষণা দিয়ে। আমরা তো বলছি আমাদের পূর্ণতা পায়নি, আমরা এখনো পূর্ণ একটি রাজনৈতিক দল হয়ে উঠিনি। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, তারা যেভাবে ফাংশন করে ওই সক্ষমতা নাই আমার। আপনি যদি আমাকে সেভাবে দেখাতে চান তাহলে আমি কিভাবে দেখাবো? আমরা শুরু করেছি, যেখানে যেখানে পেরেছি নিজেরা পূর্ণ অফিস নিয়েছি, যেখানে পারিনি এমনও হয়েছে যে সভাপতির বাড়ি, তার বাড়ির একটা রুমকে আমরা অফিস দেখাইছি। ইজ ইট ক্রাইম? এটা কি ক্রাইমের মধ্যে পড়ে? আমরা এইটুকু বলছি, তারা কিন্তু বলছে তাদেরও ভুল হতে পারে। এটাকে ধরেন, তারা গণসংহতি আন্দোলনের সঙ্গে ভুল করেছে, মান্না ভাইয়ের সঙ্গে ভুল করেছে, এবি পার্টির সঙ্গে ভুল করেছে, গণ অধিকারের সঙ্গে ভুল করেছে, লেবার পার্টির সঙ্গে ভুল করেছে। এতগুলো দলের সঙ্গে ভুল করা একটা মানে একটা প্রতিষ্ঠান, তারা আমাদের দলের ক্ষেত্রে ভুল করেনি? তারা না গিয়েই কেন প্রতিবেদন দিয়েছে? তাদের টোটাল যে রিকোয়ারমেন্ট, আমি তো 22টি জেলার মধ্যে 20টি জেলায় দিছি। মূল শর্ত হলো জেলা অফিস, জেলায় কার্যক্রম, এরপরে না উপজেলায়। তারা তো উপজেলাগুলো তো সঠিকভাবে ভিজিটই করেনি। তারা তো বলছিল 3টা উপজেলায় আমাদের অফিস আছে, তাই না? সে 3টা থেকে 33টা হলো কিভাবে পরে বা তদন্তের সময়, তাই না? তারা যাইতে থাকুক, ঘুরুক, তখন বুঝতে পারবে আমরা সেখানে আসলে আছি কিনা। আমাদের যদি সমর্থকই না থাকে, ঠিক আছে, এটা তো আল্লাহ প্রাকৃতিকভাবে আমাদের সমর্থন দিছে। মানুষ ভালোবাসে তো কিছু কিছু, সবাই তো আর ঘৃণা করে না। ইসিকে উদ্দেশ্য করে কোনো বার্তা নাই, যেটা গ্যাপ, সেই গ্যাপটা আমাদেরকে, আমরা একটা জিনিস ফিল করেছি অনশন থেকে ওঠার একটা কারণ, যে আমরা যে অনশনে বসছি এটা এক ধরনের আমাদের কথাগুলো শোনানোর জন্য। তারা আমাদের কথা শুনতে চায় না, আমাদের প্রতি ন্যায় বিচার করতে চায় না, তারা স্পেস দিতে চায় না। হ্যাঁ, এবং পরবর্তীতে তারা বলল আপনারা আপিল করেন, আর যেগুলোতে গ্যাপ আছে আমরা দেখি সেগুলো। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে উঠে আসছি যে গড়পড়তা আবার সবাই নিবন্ধন পাওয়া উচিত না, যাদের, তবে অনেকের প্রতি জুলুম হয়েছে
সে জুলুমগুলো হওয়া উচিত না। আমি শুধু আমার দলের নিবন্ধন চাই না, তারা যে ভুলগুলো করছে তাদের একটা অবজারভেশন থাকা উচিত যে এতগুলো দলকে তারা রিফিউজ করলো এবং কোর্ট নিবন্ধন দিল, তার মানে তাদের কোথাও একটা প্রক্রিয়াগত গলদ আছে, যেই গলদের কারণে রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায় না এবং কোর্ট থেকে আবার নিবন্ধন নিয়ে আসে। দেশবাসীকে অনেক ভালোবাসে, অনেক মায়া করি, তাদের বিপদে আপদে তারা যে ভালোবাসা দেখিয়েছে এই ঋণ আজীবন শোধ করার চেষ্টা করব।